শুভ সন্ধ্যা সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই সব টপিকটা হলো হোয়াটসঅ্যাপের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে ইউজ করেন। আমরা যারা মোবাইল ছাড়াও ডেস্কটপ কিংবা যদি ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাই, তাহলে কিন্তু ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে ইউজ করতে পারি। ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে যদি হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, তাহলে ডেস্কটপ এবং ল্যাপটপ একটা সাইট হলো, আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হলো web.whatsapp.com। যদি এই সাইটে যান তাহলে আপনাকে সেইরকম একটা স্ক্রিন দেখাবে, যে স্ক্রিনের ভেতরে আপনাকে সেগুলো ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। সেই ইনস্ট্রাকশনে আছে যে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মেনু সেটিংসে লিঙ্ক ডিভাইসেস এই অপশানে যদি যান এবং এই কিউআর কোডটাকে যদি স্ক্যান করেন, তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে সমস্ত ডেটা এই ল্যাপটপে বা ডেস্কটপে হলো সিঙ্ক হবে। আচ্ছা, কীভাবে হচ্ছে আমরা সেটা যদি একটু দেখে ফেলি। মোবাইলের স্ক্রিনটাকে হলো প্লট করি। মোবাইলের স্ক্রিনটাকে যদি প্লট করি তাহলে দেখি কীভাবে হলো করা যায়। আগে একটু মোবাইলের সঙ্গে কানেক্ট করে ফেলছি। মোবাইলের সঙ্গে কানেক্ট করলাম। এখন আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যাই, দেখেন আমি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে গেলাম। এবার লিঙ্ক ডিভাইসেস কোথায় সেটা একটু দেখি। দেখেন এখানে ক্লিক করলাম, এই যে লিঙ্ক ডিভাইস সিলেক্ট করলাম। লিঙ্ক ডিভাইস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সে আমাকে আরেকটা লিঙ্ক ডিভাইস অপশন দেখালো, এই যে লিঙ্ক ডিভাইসে অপশনে গেলাম। লিঙ্ক ডিভাইস অপশনে যখন গেলাম তখন সে আমাকে একটা কিউআর কোড স্ক্যান করার কথা বললো। আমি এটাকে একটু সরিয়ে ফেলি। যে কিউআর কোডটা স্ক্যান করব সেই কিউআর কোডটা হলো এটা। এই দেখেন আমি কিউআর কোড স্ক্যান করে ফেললাম। স্ক্যান করার সঙ্গে সঙ্গে সে আমাকে লগ ইন করতে বলছে, মানে লগ ইন করতে দিচ্ছে। তখন এখন যদি একটু সময় ওয়েট করি তাহলে দেখব যে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপের টোটাল ডেটাটা, সমস্ত ডেটাটা এই আমার ল্যাপটপে চলে এসছে। একটু ওয়েট করে আপনারা দেখেন, লোডিং ইউর চ্যাটস বলছে, সিঙ্ক করছে ডেটা। আপনি মোবাইলেও যদি দেখেন, মোবাইলের উপরে হলে আসবে, ডেটাগুলো সিঙ্ক করছে। এই দেখেন সিঙ্কিং উইথ হোয়াটসঅ্যাপ, এখানে এসে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। চলে আসলো আমার পুরো মোবাইলের ডেটাটা আমার হোয়াটসঅ্যাপে চলে আসলো। এবার কিছু টিপস এবং ট্রিক্স আমরা যেটা মোবাইল থেকেও করতে পারি সেটা এখান থেকেও করতে পারি। এবার এখানে যদি দেখেন হোয়াটসঅ্যাপে সেটিংসে গিয়ে আমরা কিছু সময় কিছু প্রাইভেসি বা সিকিউরিটি আমরা হলো মেনটেন করতে চাই। মানে প্রাইভেসি মেনটেন করতে চাই হলো সেটা হলো এরকম, প্রাইভেসি এরকম যে আমাকে লাস্ট অনলাইন এটা কেউ দেখবে না। ঠিক আছে, আমি বলবো যে লাস্ট অনলাইন, হু ক্যান সি মি লাস্ট, হু ক্যান সি মাই লাস্ট সিন। আমার লাস্ট সিন কে দেখতে পারবে? আমি বলবো কেউ আমার লাস্ট সিন দেখতে পারবে না। হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন সেম অ্যাজ লাস্ট সিন। তার মানে কেউ আমাকে হলো অনলাইনেও দেখবে না এবং লাস্ট সিন আমি কি করেছি কোনো কিছু দেখবে না। ঠিক আছে, এই দুটো যদি অন করে রাখি তাহলে কি হবে, আমি যে পড়ছি কোনো একটা মেসেজ কেউ কিন্তু বুঝবেই না যেগুলো আমি মেসেজটা করছি। তারপরে আর কি বলতে পারি, আমার প্রোফাইলে যে ফটোটা দেওয়া আছে আমি বললাম যেগুলো কাউকে দেখাবো না। আচ্ছা, আরও একটা জিনিস এখানে একটু দেখে আসি। এখানে আরও কার সঙ্গে শেয়ার করা যায়, মাই কন্ট্যাক্টের সঙ্গে শেয়ার করা যায়। মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট আরও কিছু হলে আপনি স্পেসিফাই করে দিতে পারেন যে মাই কন্ট্যাক্ট এর ভেতরে যে হাইড করব কাদের কাদের জন্য, স্পেসিফিক এর জন্য হলো হাইড করবো, এরকম হলো বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটার পারপাসটা কি, যেগুলো আমি যে ডেটাগুলো পড়ছি সেই ডেটাটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি। এভরিওয়ান মানে হলো সবাই হলো এটাকে দেখবে, নোবডি মানে কেউ দেখবে না। মাই কন্ট্যাক্ট মানে শুধুমাত্র আমার কন্ট্যাক্টের এরাই দেখবে। আর মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট যদি হলো আমরা এই কয়েকজনকে এক্সক্লুড করতে চাই সেটা আমরা এখান থেকে বলতে পারি। আর সেকেন্ডারি আর একটা জিনিস, যে আমি যেটা লাস্ট পড়েছি সেটা বললাম এখানে, হু ক্যান সি মাই লাস্ট সিন মানে হলো আমি লাস্টে যেটা পড়েছি কারা দেখতে পারে। আর একটা হলো এর সঙ্গে সঙ্গে যে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, আমি কখন লাস্ট অনলাইনে ছিলাম
সেম অ্যাজ লাস্ট সিনের মতোই আমি এই জিনিসটা বলে দিলাম যে আমাকে কেউ অনলাইনে দেখতে পাবে না। এটা একটা। সেকেন্ড আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, যে জিনিসটা হলো বলি প্রোফাইল ফটো এটাও একই জিনিস, মানে অপশনগুলো একই। সবাই কি আমার প্রোফাইল ফটো দেখবে না, কেউ আমার প্রোফাইল ফটো দেখবে না। প্রোফাইল ফটো হলেও আমি দেখতে দেবো না। আমার শুধুমাত্র হলো যদি অতনু নাম হয় তাহলে এই শুধু দেখবে। অ্যাবাউট এভরিওয়ান একই কথা, এটাও হলো বললাম যে হলো আমার অ্যাবাউট মানে হলো সবাই এক একটা হলো অ্যাবাউট নিজের সম্বন্ধে লিখে রাখে হোয়াটসঅ্যাপে, যদিও আমার নিজের সম্বন্ধে কিছু লেখা নেই। এই অ্যাবাউটটা কেউ দেখবে কি দেখবে না এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। যে জিনিসটা অনেকেই চালাকি করেন, রিড রিসিপ্ট, এই জিনিসটা ইমেলের মতোই রিড রিসিপ্ট। তার মানে আপনি যে হলো রিড করলেন, দেখবেন হলো যে কোনো ডেটা যখন রিড করেন তখন কিন্তু অন্য কেউ রিড করলেও, আমি যদি এখানে একটু ঘুরে আসি, অন্য কেউ রিড করলে, কারোর সঙ্গে যদি পার্সোনালি হলো আপনার কথা হয়, অন্য কেউ যদি রিড করে, তাহলে যদি একটু দেখে আসি, এখানে অন্য কেউ রিড করলে নর্মালি এই জায়গাটা হলো নীল দেখায়, তাই না? এই যে দেখেন অন্য কেউ রিড করলে এই জায়গাটা হলো নীল দেখায়, এই যে নীলছে। এবার আমি পড়লে এই জায়গাটা নীল দেখাবে না, তাহলে সেক্ষেত্রে আমি পড়লে জায়গাটা নীল দেখাবে না। কি করে হলো সেই জিনিসটা সেট করব? আমি এখানে গিয়ে প্রাইভেসিতে গেলাম এবং রিড রিসিভ এটাকে হলো তুলে দিলাম। তার মানে এখন আমি মেসেজ পড়বো ঠিকই, কিন্তু কেউ আমার বুঝবে না যে হলো মেসেজটা আমি পড়েছি, অথচ আমি মেসেজটা পড়ে ফেলবো। এটা হলো নিজেকে হাইড করে রাখার জন্য, কেউ যাতে হলো আমাকে ডিস্টার্ব না করে। তাহলে বেশ কিছু অপশন আপনারা দেখলেন হোয়াটসঅ্যাপ কীভাবে হলো মোবাইল ছাড়াও ডেস্কটপ কিংবা হলো আপনারা মানে ল্যাপটপে ইউজ করবেন। তার সঙ্গে সঙ্গে কিছু প্রাইভেসি সেটিংগুলো আমরা দেখলাম। প্রাইভেসি সেটিং ইউজ করে আমি যে পড়ছি বা আমি অনলাইনে থাকছি এই জিনিসটা অন্যদের কাছ থেকে নিজে গাইড করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।